আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ছোলার ডালের রেসিপি। তো এটি আমি খুবই ইজিভাবে বানিয়েছি, খেতে খুবই সুস্বাদু আর অসাধারণ হয়। তো তোমরা একবার বানিয়ে দেখো, এটি খেতে খুবই সুন্দর হয়। এটি লুচি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে 1 কাপ ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ছোলার ডালগুলোকে একটা কুকারের মধ্যে দিয়ে দেব। ডালটা প্রথমে আমি কুকারের মধ্যে সব মশলা দিয়ে সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম কুকারের মধ্যে। এরপর আমি কিছু মশলা দিয়ে দেব, যেমন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন। 1 চামচ করে আদা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন দেব পরিমাণ মতো, তোমরা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী নুন দিও। এরপর দেব হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে পুরো ডালটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ডাল সবসময় হাত দিয়ে মাখিয়ে রান্না করলে এর টেস্ট আরও বেশি হয়। তো আমি পুরো ডালটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1.5 কাপ পানি দিয়ে দেব। 1.5 কাপ মতো পানি দিয়ে আমি কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবে বন্ধুরা। মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। তারপরে কুকারটা খুলে আমি দেখে নেব ডাল কতটা সিদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, আমার ডাল কিন্তু গোটা গোটা আছে আর সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম একটু ঘি। এটা একদমই অপশনাল, তোমরা দিতে পারো আর নাও দিতে পারো। আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে ঘিয়ের। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কার ফোড়ন। এবারে আমি ডালটাকে ঢেলে দেব। ডালটা মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাই করেছি, গুঁড়ো লঙ্কা দিইনি। তাই আমি কালারের জন্য কিছুটা কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেব। 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। আমি ঠিক এতটাই ঝোল রাখবো। ঠান্ডা হয়ে গেলে আবার ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আমার রান্নাটা শেষ করব। আমি গ্যাস অফ করে দেব। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন আরও রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। এটি
লুচি, রুটি বা নানের সঙ্গে বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে খেতে অসাধারণ ও দুর্দান্ত লাগে।